আসসালামু আলাইকুম দর্শক, কথা বলছি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল নিয়ে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল কয়েক সপ্তাহ আগেই এখানে ঘটে গেছে এক বিভীষিকাময় দুর্ঘটনা। বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে একের পর এক কোমল প্রাণ। আজও সেই কান্না থামেনি। অভিভাবকদের চোখে আজও তারা ন্যায়বিচারের দাবিতে স্কুলের দরজায় এসে দাঁড়িয়ে আছেন, বিক্ষোভ করছেন, কিন্তু সে দাবিও শুনছেন না কর্তৃপক্ষ। আজ দুপুরে নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা স্কুলে স্মারকলিপি দিতে আসেন। তাদের দাবি ছিল স্পষ্ট, অধ্যক্ষ যেন মিডিয়ার সামনে এসে তাদের অভিযোগ শোনেন, তাদের ব্যথা বোঝেন। কিন্তু অধ্যক্ষ আসেননি সান্ত্বনার একটি শব্দও শোনাতে। নিরাপত্তার দেয়াল ভেঙে অভিভাবকেরা ক্যাম্পাসে প্রবেশ করলেও শেষ পর্যন্ত তারা স্মারকলিপি জমা না দিয়েই ফিরে যেতে বাধ্য হন। আশরাফুল ইসলাম হারিয়েছেন একই সঙ্গে তার দুই সন্তান, তাহিয়া আশরাফ নাজিয়া আর আরিয়ান আশরাফ নাফি। কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, আমার মেয়েকে কোচিং করাতে চাপ দেওয়া হয়েছিল, সে তো কোচিং করতোই না। ঘটনার দিন জোর করে তাকে আটকে রাখা হয়েছিল, আর বোনকে আনতে গিয়ে আমার ছেলেও মারা যায়। যদি সেদিন মেয়েকে আটকানো না হতো তাহলে হয়তো আমার দুই সন্তানই আজ বেঁচে থাকতো। অভিভাবকদের অভিযোগ, তাদের যৌক্তিক দাবি মানার বদলে উল্টো অপপ্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিওন মীর ক্ষোভে ফেটে পড়ে বলেন, আমাদের কান্নাকে বলা হচ্ছে মায়া কান্না, টাকার লোভ, এইসব। ভাইস প্রিন্সিপাল পর্যন্ত কমেন্ট করছেন, দে আর গ্রিডি। বলুন তো, সন্তানের লাশ বুকে নিয়ে বাবা মা কি কখনো টাকার জন্য কাঁদে? তিনি আরও জানান, স্কুল কর্তৃপক্ষ কোচিংয়ের নামে এক ধরনের প্রতারণা করছে। শিক্ষকরা লিখিত ফরম্যাট দিয়ে জোর করে স্বাক্ষর নেন অভিভাবকদের কাছে, অথচ এখন তারা বলছে অভিভাবকেরাই নাকি কোচিংয়ের আবেদন করেন। অভিভাবকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজ তারা স্মারকলিপি জমা দিতে না পারলেও নীরব হয়ে বসে থাকবেন না। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি কী হবে তা জানিয়ে দেবেন। আজকের এই ব্যর্থ প্রয়াসে যেন অভিভাবকদের ব্যথাকে আরও গভীর করে তুলল। সন্তান হারানোর ক্ষত শুকাবার নয়, কখনো শুকায় না। তার উপর অবহেলা, অপপ্রচার আর দায়িত্ব এড়ানোর খেলায় প্রশ্ন জেগেছে, এই শিক্ষা প্রতিষ্ঠান কি সত্যি শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান, নিরাপদ বিদ্যালয় কিংবা নিরাপদ শিক্ষালয়, নাকি শিক্ষার পেছনে দাঁড়িয়ে থাকা তাদের স্বার্থসিদ্ধির এক